হাসিনা সরকারের গুম থেকে প্রাতিষ্ঠানিক অপকর্মের হাতিয়ার হয়ে ওঠেন এই বেনজির আহমেদ। দুর্নীতি মামলায় তাকে শেষে দেশও ছাড়তে হয়। সেই বেনজিরের নাটাই এখন দুবাই পুলিশের হাতে। সাবেক ইন্টারিম সরকারের আমলে ২০২৫ সালের ১১ এপ্রিল দুদক ইন্টারপোলের কাছে তাকে ধরিয়ে দিতে এ আবেদন করে। তাই তার বিরুদ্ধে ছিল গ্রেপ্তারি পরোয়ানা। ইন্টারপোলের রেড নোটিসই এখন কাল হলো সাবেক এই আইজিপির জন্য। রেড নোটিশ জারি করে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় গ্রেফতারের জন্য। এক সময়ের দুর্দান্ত প্রভাবশালী পুলিশ কর্মকর্তার নাম বেনজির আহমেদ। বলা হয় শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে যে পুলিশ কর্মকর্তার সবচেয়ে বেশি বলিষ্ঠ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি এই বেনজির। ১৯৬৩ সালে গোপালগঞ্জে জন্ম নেয়া বেনজির আহমেদের বাবা ছিলেন পুলিশ কনস্টেবল। বেনজির পুলিশ বাহিনীতে যোগ দেন ১৯৮৮ সালে। এরপর ভাগ্যগুণে একবার পুলিশ সদর দপ্তরে যোগ দিয়ে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। জঙ্গিবাদ নিয়ে এত অপবাদ তার মতো আর কেউ বাংলাদেশকে দেয়নি। নারী কেলেঙ্কারির সঙ্গেও তার নাম জড়িয়ে যায়। চিত্রনায়িকা পরিমণি কাণ্ডে তার নাম উঠে আসে। এক জীবনে কি করেননি বেনজির আহমেদ। ডিএমপি কমিশনার ও র্যাবের ডিজি থেকে শেষে পুলিশ বাহিনীর প্রধান, এই সবগুলো পদে তার সময়ে তিনিই ছিলেন নিজেই তার নিজের প্রতিদ্বন্দ্বী। ক্ষমতায় থাকতে অবৈধ সম্পদের পাহাড় গড়েন বেনজির আহমেদ। পরে একের পর এক তার দুর্নীতি যখন সামনে আসতে শুরু করে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন নিজে বাঁচতে তাকে বলির পাঠা বানান। সে সময় আদালত তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে। হঠাৎ করে তখন তিনি অতি গোপনে সিঙ্গাপুর হয়ে দুবাই চলে যান, একেবারে গা ঢাকাতেন। ইন্টারিম সরকার ডক্টর ইউনূস ক্ষমতায় আসলে তাকে ফেরত আনতে বিশেষ এক ছক কষেন। সেই ছকেই দুবাইয়ের স্থানীয় পুলিশের সাহায্যে ৯ জুন তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ সময় সস্ত্রীক কফি শপের বাইরে আড্ডারত অবস্থায় ছিলেন তিনি। ২০২৪ সালের ৪ মে সিঙ্গাপুর হয়ে দুবাই পলায়নের পর থেকে মাঝে মাঝেই তিনি বেশ আয়েশি ছবি পোস্ট করতেন সোশ্যাল মিডিয়ায়। ধারণা করা হয়েছিল তাকে কখনোই আর গ্রেপ্তার দেখানো যাবে না। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আজ বক্তব্য রাখেন। সেখানে তিনি জানান দুবাইয়ের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। অতি দ্রুতই তাকে বাংলাদেশে ফিরে আনার ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও সংসদকে জানান, সেই ইন্টারিম সরকারের নেয়া পদক্ষেপই বর্তমান সরকার মনিটর করে বেনজির আহমেদকে এইভাবে অ্যারেস্ট করতে বাধ্য করেছে দুবাই পুলিশকে। বেনজির আহমেদকে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ শুরু করার মধ্য দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন বিদেশ থেকে দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের ধরে এনে বিচারের মুখোমুখি করার দ্বার উন্মোচন করবেন বলেই সংশ্লিষ্টরা মনে করছেন। বেনজির আহমেদের পরপরই জোর গুঞ্জন শোনা যাচ্ছে নারায়ণগঞ্জ ৪-এর এমপি শামীম ওসমানকেও গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে। সপরিবারে বর্তমানে তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন বলে নিশ্চিত হওয়া গেছে।